শরীক নাই। আমার আল্লাহর ব্যাপারে কেউ কটূক্তি করলে তার সাথে আমাদের কোনোদিন আপোষ নাই। ওই আল্লাহ বলেন, ও পয়গম্বর, কুল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী গো আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ পয়গম্বর আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে দুনিয়ার মানুষ তোমরা সবাই আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, আমার ইত্তিবা করো, আমার সুন্নাতগুলো দেখে দেখে তোমরা পালন করো। আমার ভাই কথা বুঝলে বল উত্তর দিতে হবে। আল্লাহ প্রথম বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, বলেন কাকে ভালোবাসতে চাও? তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমাদের কাজ হলো তোমরা আমার নবীর অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর কথা বললেন, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমাদের করণীয় হলো আমার নবীর অনুসরণ করবে। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবীর অনুসরণ করলে তোমরা কিছু আবদার করতে হবে না, তোমরা কিছু বলতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে তোমরা ভালোবাসবে, এমন আমি বলি নাই। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আমার নবীকে তোমরা অনুসরণ করবে। আর আমার নবীর যখন তোমরা অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার নবীর অনুসরণকারীওয়ালা আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা নিজে থেকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ। বান্দারে, তোমার জন্য এক নম্বরের পুরস্কার, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্বিতীয় পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। দ্বিতীয় পুরস্কার, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার নবীকে ভালোবাসার কারণে এক নাম্বার পুরস্কার তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বান্দারে, আমি আল্লাহ দ্বিতীয় পুরস্কার হিসাবে ঘোষণা করলাম, তোমাদের জিন্দেগানির ঘটে যাওয়া সমস্ত অন্যায় অপরাধ গুনাহগুলো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তবে বান্দা, নবীর ভালোবাসাটা এমন হতে হবে যেমন ভালোবাসা ছিল আবু বকরের। কি বলেন, ঠিক কিনা? নবীর ভালোবাসা এমন হতে হবে যেমন ভালোবাসা হয়েছিল হযরতে বিলালের। হযরতে আবু বকর সিদ্দিক মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করতেন না,
আবু বকর সিদ্দিক কারো সাথে ঝগড়া করতেন না, কারো সাথে রুক্ষ ব্যবহার করতেন না। শান্ত সুষ্ঠ একজন মানুষ, নীরব প্রকৃতির, ঠান্ডা মেজাজের একজন লোক। কারো সাথে কখনো আবু বকর সিদ্দিক ঝগড়া করেন না। ওই আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি যখন নবুয়তি লাভ করিলাম, নবুয়তি পাওয়ার পরে পুরুষের মাঝে সর্বপ্রথম আমার নবুয়তির কথা কাকে বলবো? আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার সবচেয়ে আদরের বন্ধু, মহব্বতের বন্ধু সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিককে বললাম, এ দোস্ত, আমার অন্তরঙ্গ বন্ধু, জানোনি আমার আল্লাহ তাআলা আমার প্রতি ওহী নাযিল করে আমাকে নবী বানিয়ে দিয়েছেন। আমি তো পূর্ব